পুলিশের সাথে কিন্তু এই মুহূর্তে দেখছেন পুলিশের সাথে কিন্তু এই মুহূর্তে পুলিশের সাথে এই মুহূর্তে রাষ্ট্রপতি নীরবে কি চলে যাবেন নাকি কোনো কিছু ঘটাবেন? এখন সময় এসেছে রাষ্ট্রপতির কিছু একটা করা, বিশেষ করে তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন। এই সক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির আছে। রাষ্ট্রপতির ছবি কখনোই নামাতে পারবেন না। রাষ্ট্রপতিকে নামাতে পারবেন, রাষ্ট্রপতিকে বদলাতে পারবেন, কিন্তু আমি আবার পরিষ্কার করে বলছি, বাংলাদেশ সরকারের ডক্টর ইউনূস সাহেবের ক্ষমতা নাই রাষ্ট্রপতির ছবি নামানোর। পরিস্থিতি খুব একটা ভালো না, পরিস্থিতি খুবই ঘোলাটে, খুবই জটিল এবং আগামী কয়েকদিন খুবই ক্রুশিয়াল। কখন কি হয় কিছু। দর্শক, দেশ পূর্বার ধরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথার বাড়াবো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। পুলিশের সাথে কিন্তু এই মুহূর্তে দেখছেন পুলিশের সাথে কিন্তু এই মুহূর্তে ধস্তাধস্ত অবস্থা, আন্দোলনরতদের ধস্তাধস্ত অবস্থা আমরা দেখছি। এই মুহূর্তে আপনারা দেখছেন পুলিশের সাথে এই মুহূর্তে ধস্তাধস্ত অবস্থা আন্দোলনরতদের আমরা দেখছি। সেনাবাহিনী কিন্তু প্রস্তুতি নিচ্ছে। দেখছেন যে এই মুহূর্তে পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু মুভমেন্ট করছে। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। রাষ্ট্রপতি বদলানো যেতে পারে, রাষ্ট্রপতির ছবি কখনো বদলাতে পারবেন না। রাষ্ট্রপতির ছবি কখনোই নামাতে পারবেন না। রাষ্ট্রপতিকে নামাতে পারবেন, রাষ্ট্রপতিকে বদলাতে পারবেন, কিন্তু আমি আবার পরিষ্কার করে বলছি, বাংলাদেশ সরকারের ডক্টর ইউনূস সাহেবের ক্ষমতা নাই রাষ্ট্রপতির ছবি নামানোর। উনি রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারে, রাষ্ট্রপতিকে বদলা দিতে পারে, এতে কোনো সন্দেহ নাই। আগে রাষ্ট্রপতি বদলান, রাষ্ট্রপতি পরিবর্তন করেন, অটোমেটিক্যালি রাষ্ট্রপতির ছবি পরিবর্তন হয়ে যাবে। এখন যারা দিয়েছেন তারা ক্রিমিনাল অফেন্স করেছেন, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই নির্দেশে যদি কোনো এমবেসিতে বিদেশে কোনো ছবি নামানো হয় তাহলে ওই অ্যাম্বাসাডারকে অবশ্যই আন্ডার প্রসিকিউশনে আনতে হবে। তবে আমি মনে করি বাংলাদেশে কোনো পররাষ্ট্রমন্ত্রী নাই, পররাষ্ট্র মন্ত্রণালয় নাই। এখন খলিল এবং ওই যে কি পররাষ্ট্র উপদেষ্টা আছে তাদের মধ্যে ক্ল্যাশ চলতেছে, কে পররাষ্ট্র মন্ত্রণালয় চালাবে। মাঝখান থেকে আদেশ নির্দেশ যায় শফিকুল আলমের কাছ থেকে, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির কাছ থেকে। এখানে এই ধরনের কোনো অর্ডার যাওয়ার কোনো স্কোপ নাই। যদি কেউ এরকম মুখী অর্ডার দিয়ে থাকে তাকে আন্ডার পানিশমেন্ট আনতে হবে, তাকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রপতি নীরবে কি চলে যাবেন নাকি কোনো কিছু ঘটাবেন? এখন সময় এসেছে রাষ্ট্রপতির কিছু একটা করা, আর এখন যদি তিনি কিছু না করেন তাহলে হয়তো তাকে নীরবে নিঃশব্দে চলে যেতে হবে। তার চেয়ে বড় কথা যেটা, যে রাষ্ট্রপতির ছবি বিভিন্ন হাই কমিশনার এবং উপ হাই কমিশনার থেকে সরানো হয়েছে, যেটা এক ধরনের সংবিধান লঙ্ঘন। একটা রাষ্ট্রপতি বহাল তবিয়তে ক্ষমতায় আছেন, তাহলে তার ছবি কেন হাই কমিশনার থেকে সরানো হবে? এটার যৌক্তিকতা কি? অন্তর্বর্তী সরকার উচিত ছিল যারা এই কাজের সাথে জড়িত তাদের আইনের মুখোমুখি আনা, শাস্তির আওতায় আনা। মানে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার কাউকে শাস্তির মুখে আনেনি, কাউকে জিজ্ঞাসাবাদও করেনি। তার মানে এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার সরাসরি তিনি নিজেই এই বিষয়টাতে ইন্ধন দিচ্ছে। মানে অন্তর্বর্তী সরকারের একটা রুলস রেজুলেশন অনুযায়ী রাষ্ট্রপতিকে সরানোর একটা চেষ্টা করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তী সরকার কি রাষ্ট্রপতিকে সরাতে পারবে কিনা? এখানে আমার মনে হয় না যে পারবে। যদি রাষ্ট্রপতিকে সরানো যেত তাহলে সেই 5ই আগস্টের পরবর্তী সময়ই তাকে সরাতে পারতো। এটা 1 বছর পার হয়ে যাচ্ছে, লং ডিস্টেন্স। তো এই সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে সরানো অন্তর্বর্তী সরকারের পক্ষে অতটা সহজ বিষয় না। এখন এই অন্তর্বর্তী সরকার যদি রাষ্ট্রপতিকে সরাতে চায় বা তাকে যদি পদত্যাগ করতে চায় বা তাকে যদি উৎখাত করতে চায়, তাহলে অন্তর্বর্তী সরকারের যে শপথ গ্রহণ এটা অবৈধ হবে, এটা সাংবিধানিক হবে না। এখান থেকে এই বিষয়টি স্পষ্ট। আর আরেকটা বিষয়, যে অন্তর্বর্তী সরকার যদি রাষ্ট্রপতিকে জোরপূর্বক পদত্যাগ করাতে চায় তাহলে অবশ্যই এটা সংবিধান বহির্ভূত কাজ এবং একই সাথে রাষ্ট্রদ্রোহিতার শামিল। এবং অন্তর্বর্তী সরকার নিজেদের ভিত্তি নিজেরাই শেষ করল। বাট এই যে বিষয়গুলো আমরা যে দেখছি এটা উত্তরণ না, এটা আমরা ধ্বংসযোগ্য ছাড়া আর কিছু খুঁজে পাচ্ছি না। একই সাথে যে বার্তাটা আমি আপনাদেরকে দিতে চাই, এই যে রাষ্ট্রপতির বর্তমান যিনি রয়েছেন শাহাবুদ্দিন, তিনি চুপচাপ 1 বছর পার করলেন। এখানে অন্য কোনো রাষ্ট্রপতি থাকলে হয়তো ভয়ঙ্কর কিছু ঘটিয়ে দিতে পারতেন বা ঘটাতে পারতেন।
কেননা যে রাষ্ট্রপতির কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্ষমতা রয়েছে, বিশেষ করে তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন, এই সব ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতি আছে। তারপর রাষ্ট্রপতি চুপচাপ বসে অন্তর্বর্তী সরকারের কাজে সহযোগিতা করছেন। আর দিন শেষে অন্তর্বর্তী সরকার যখন ব্যর্থ হচ্ছে, তার উপদেষ্টারা যখন দুর্নীতির সাথে অতপ্রতভাবে জড়িয়ে যাচ্ছেন, কোথাও চাঁদাবাজি, কোথাও টেন্ডারবাজি, কোথাও অপকর্ম, কোথাও মানুষ খুন, এই সমস্ত কিছুর সাথে যখনই জড়িয়ে যাচ্ছে, খুব সুকৌশলে দায়ভারটা রাষ্ট্রপতির কাঁধে দেওয়া হচ্ছে, যে রাষ্ট্রপতির কারণেই আপনার অন্তর্বর্তী সরকার ব্যর্থ হচ্ছে। মানে কত চমৎকার একটা রোড ম্যাপ কিন্তু তৈরি করা হয়েছে, যেখানে অন্তর্বর্তী সরকার নিজেই ব্যর্থ। বেশ কিছু মাস আগে তিনি কিন্তু বলেছিলেন ডক্টর ইউনূস যে আমি নিজেই কাজ করতে পারছি না, বাকিদেরকে আমি কিভাবে চাপ দেবো। তো বিষয়টা বুঝতে পারছেন যে তিনি নিজেই ব্যর্থ, তো বাকিরা তো ব্যর্থ হবেনি। এখান থেকে এই বিষয়গুলো স্বতঃস্ফূর্ত হয়ে ফুটে ওঠে যে অন্তর্বর্তী সরকারের নিজের বদনাম, দোষ, গুণ ঢাকতে সেটা রাষ্ট্রপতিকে বলে দেওয়ার চেষ্টা করছে, মানে ওটা কাপফারা দিতে চেষ্টা করছে। এখন এটা কি কাপফারা হবে কিনা, এই প্রশ্নটা কিন্তু রাজনীতির মাঠে ব্যাপকভাবে আলোচনার প্রাণ কেন্দ্রে আছে। এখন হঠাৎ করে 1 বছর পরে এসে কেন আপনার ডক্টর ইউনূসের মনে হলো যে রাষ্ট্রপতি তার ব্যর্থতার মূল কারণ, তাকে সরাতে হবে, এবং বিভিন্ন হাইকমিশনার থেকে তার ছবিটা সরিয়ে দেওয়া হলো, এই সমস্ত কিছু কেন? ডক্টর ইউনূসের কি সেই ক্ষমতা আছে রাষ্ট্রপতিকে সরানোর জন্য, নাকি একটা আবার মব ভায়োলেন্স তৈরি করে? তো দর্শক, দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচক যারা এতক্ষণ আলোচনা করেছেন। দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি এবং আপনার কি বলতে মন চাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত চাই। আর হ্যাঁ, পরবর্তী এর থেকে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আনবো। তাই সবাইকে রিকোয়েস্ট এবং অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, আজকের মতো এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফিজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।